আর আমাদের দেশে গরু কোরবানিটা আসছে মূলত হিন্দুদের উপরে হিট করে। কেন হিন্দুরা গরু পূজা করে? নাইলে আমাদের দেশে অন্য প্রাণী আছে, দেখেন ছাগল আছে, দুম্বা আছে, আপনার মহিষ আছে, এরপরে অনেক অনেক রকমের প্রাণী আছে। আমাদের দেশের লোকগুলার ওইটার প্রতি বেশি আকর্ষণ নাই। ওই আমাদের দেশের কালচারটা গরুর প্রতি আকর্ষণ। কেন? হিন্দুদেরকে উপরে হিট করে, হিন্দুরা গরু পূজা করে, হিন্দুদের উপরে হিট করে এই গরুটাকে বেশি আমরা জবাই করতেছি। কেন? তাহলে আমাদের দেশে গরু কোরবানি আসছে হিন্দুদের উপর, হিন্দুদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। কোরবানি তো ফরজ, আর এটা আমাদের দেশে যেহেতু একটা গরু 7 ভাগে কোরবানি দেওয়া যায়, আর গরুটা বাংলাদেশে বেশি পাওয়া যায় অন্যান্য পশুর থেকে, উট তো নাই বললেই চলে বাংলাদেশে, এই জন্য গরুটা এত জনপ্রিয়। আর উনি বলতেছে কি হিন্দুদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। আপনারাই বলেন। এই স্বপ্নটা আমাদের দেশে পশু হত্যার মধ্যে চলে আসছে। তো ওনার স্বপ্ন, ইব্রাহিম আলাইহিস সালামের একটা স্বপ্ন যুগে আমি দেখছি, আমি দুবাই আল ফুরুজ টাওয়ারের মধ্যে আমি একটা প্লট কিনছি। তা আমি সকালে কি আসলে কি ওই প্লট কিনতে পারছি? তো আসলে আবার আমি স্বপ্নে দেখছি গুলশানে আমার একটা বাড়ি করছি স্বপ্নে। তা আমি কি পরের দিন একটা বাড়ি করতে পারছি? তো ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নটা এইটা কি করছে, মূলত এটা অনেক গভীর তাৎপর্য। মূলত এখানে এই কোরবানির হাকিকত যদি আলোচনা করতে হয় রাত চলে যাবে। এখানে মূলত পুত্রের ভালোবাসার পরীক্ষা হইল সন্তানের প্রতি, এইটাই হইল মূল নির্যাস। কি বলে উনি নিজেই টের পান, পুত্রের ভালোবাসা হলো সন্তানের প্রতি, এটাই হলো কুরবানির মূল নির্যাস। বলেন তো এই কথার মানে? সবশেষে একটা কথাই বলতে চাইবো, সবাই নিজের ইমানকে খুব যত্নে রাখবেন, কারণ ইমানই হলো পৃথিবীর ভিতরে সব থেকে দামি জিনিস হলো ইমান।